আসল হলো অক্ষয় তৃতীয় উৎসবকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইম ইন্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমার পাঠশালার পরিচালনায় বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালার প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশু ও তাদের অভিভাবক সহ প্রায় 150 জনের মধ্যে পরিধেয় বস্ত্র এবং সেই সঙ্গে বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়। এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তালপুকুরের অধিবাসী বৃন্দ। উপস্থিত ছিলেন ক্রাইম ইন্ডিয়া ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সুব্রত মহন্ত এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার পাঠশালার পক্ষ থেকে সম্পাদক সন্দীপ পাঠক এবং সম্পাদক অতনু ঘোষ। বর্তমান থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ। আজকে এখানে আমাদের অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাচ্চাদেরকে একটা বস্ত্র বিতরণ করা হচ্ছে, তার সাথে সামান্য একটুখানি বিস্কুট লজেস বাচ্চাদেরকে হাতে তুলে দেওয়া হচ্ছে। কোন সংস্থাতে দেওয়া হচ্ছে? আমরা আসছি ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে। কখন থেকে কখন পর্যন্ত হলো? মোটামুটি 11টা থেকে শুরু করা হয়েছে, এখন যতক্ষণ আছে ততক্ষণ আমরা দিতে পারি। কেমন কি বুঝছেন এখানে? কেমন? ভালোই, বাচ্চাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালোই লাগছে। আগেও এসেছিলাম, দিয়েছি এবং সেই জন্যে আবার এসছি, পরবর্তীকালে আবার আসবো, যাতে সবাই মিলে, শুধু বাচ্চারা না, বাচ্চা থেকে বড়, যাতে সবাই মিলে পায়, তার জন্যই আমরা এসেছি। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সন্দীপবাবু, ওনার হাত ধরে, বা আমাদের আরেকজন আছেন মিন্টুবাবু, এনাদের দুজনের হাত ধরে আমরা এই জায়গায়। এই উদ্যোক্তাদেরকে কি জানাবেন? এই যে সুন্দর করে জিনিসটা হলো, এই নিয়ে উদ্যোক্তাদেরকে কি জানাবেন? জানানো বলতে আমি একটা কথাই বলবো, মানুষের পাশে দাঁড়ানোটাই সব থেকে ভালো। এই যে বাচ্চাদের পাশে বা বাচ্চাদের, এবং এরা যে অসহায়, এবং যে আমরা ন্যাচারালি যে জায়গাটায় রয়েছি, মানে নানা রকম ওকেশন পার্বত বা যেরকম ইয়েতে আমরা ভালো কিছু করতে পারি বা আমরা কিছু পাই, যেটা এদের সব বাচ্চারা পায় না। অনেকেই মানে এদেরকে দেখে অবহেলা করে। এদের সাথে, এদের সহযোগিতার জন্য আজকে আমাদেরকে এগিয়ে আসে। তাও এখনো পর্যন্ত কতটা কি দেওয়া হয়েছে? অ্যাপ্রক্স 50 পার হয়ে গেছে, বেশি তো কম না। ছেলে মেয়ে উভয়? ছেলে মেয়ে, শুধু বাচ্চাদের, এখনও বড়গুলো বাকি আছে। তাও কত কি হবে মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে তো যা পরিস্থিতি, সবখানে পার হবে তো কম হবে। আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রত মহন্ত, ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে আমি ডিস্ট্রিক্ট ইনচার্জ। আর কে উপস্থিত আছেন আপনাদের এখানে? আরও আমাদের সাথে রয়েছেন কার্তিকবাবু আছেন, উনি আমাদের এনজিওর তরফ থেকে আছেন। সজলবাবু আছেন, উনি এনজিও প্লাস ক্রাইম রিপোর্টার। ধন্যবাদ। আমি একজন রিপোর্টার। ধন্যবাদ। আজকে এই তালপুকুর নবাবহাটে ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার পাঠশালা প্রাঙ্গণে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বেশ কিছু পোশাক বিতরণ করা হলো। সামনে শুভ অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাচ্চাদের হাতে ওনারা কিছু পোশাক তুলে দিলেন এবং সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গেও তাদের অভিভাবকদের মধ্যেও এই পোশাক বিতরণ করা হলো এবং সেই সঙ্গে বাচ্চাদের মধ্যে কিছু চকলেট, বিস্কুট, এগুলো তাদের পক্ষ থেকে দেওয়া হলো। কেমন কি এসছে মানুষজন? হয়েছে মানুষজন কেমন কি হয়েছে? মানুষজন খুবই উৎসাহিত আজকের এই প্রোগ্রামে তারা উপস্থিত থেকে। বিশেষ করে আমরা বরাবরই দেখেছি যে এই অঞ্চলের যে মানুষজন থাকেন, যে অভিভাবকরা থাকেন, তারা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন এবং তাদের বাচ্চারা যে আমাদের কাছে পাঠদান নেয়, পাঠ গ্রহণ করে, তো সেই পাঠ গ্রহণ করার ক্ষেত্রে তারা যথেষ্ট উৎসাহ প্রদান করে এবং আমরা দেখি যে বাচ্চারাও খুব উৎসাহের সঙ্গে এই পাঠ গ্রহণ পর্বে অংশগ্রহণ করে। কেমন কি মানুষজন হয়েছে? আজকে প্রায় 60 জন বাচ্চা, তাদের হাতে পোশাক তুলে দেওয়া হলো এবং সেই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা মিলে প্রায় 150 জনের কাছাকাছি মানে পোশাক তারা বিতরণ করবে। এই অভিনব একটা উদ্যোগ, এর কারণ কি? কারণ বলতে ওনারা আমাদের সঙ্গে আগেও কাজ করেছেন যৌথভাবে এবং সেই সঙ্গে আমার পাঠশালার যে কাজকর্ম, সেই কাজকর্মে ওনারা বেশ খুশি, আগে এসেছেন এবং সেই জন্য ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে সামনে অক্ষয় তৃতীয়া রয়েছে, তার জন্যে বেশ কিছু পোশাক তাদের কাছে আছে, সেই পোশাকগুলি তারা এই আমাদের যে আমার পাঠশালার ছাত্রছাত্রীরা থাকে এবং তার সঙ্গে তাদের যে গার্জেনরা থাকে তাদের হাতে তারা তুলে দিয়েছিল। তো আমরা
সাদরে সেই তাদের যে প্রপোজাল সেই প্রপোজালটাকে গ্রহণ করলাম এবং আজকে সেই অনুষ্ঠানটা শুরু করলাম। কেমন কি সারা বুঝতে মানুষজন আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই খুব উৎসাহিত এবং আমরা আগেও এই ধরনের প্রোগ্রাম করেছি এবং সারা বছর আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি এবং আমরা এই আমাদের ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের মতো যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থারা আছে তারাও আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে এই যে বিশেষ কর্মসূচি তারা গ্রহণ করেছেন এর জন্য আমার পাঠশালার পক্ষ থেকে ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সেই সঙ্গে প্রত্যেকের কাছে আবেদন রাখি যে এই ধরনের সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে আপনারাও এগিয়ে আসুন এবং আমার পাঠশালার সাথে থাকুন, পাশে থাকুন, আমার পাঠশালাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। উপস্থিত আছেন কারা? আজকে উপস্থিত আছেন আমাদের ক্রাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং সেই সঙ্গে মেনলি সুব্রতদা এবং অন্যান্য সদস্যবৃন্দ, তার সঙ্গে আমার পাঠশালার পক্ষ থেকে আমাদের সহসম্পাদক অতনু ঘোষ মহাশয় উপস্থিত আছেন আর সেই সঙ্গে আমার পাঠশালার ছাত্রছাত্রী। আমাদের পাঠশালা জামা প্যান্ট দেওয়া হচ্ছে, এখানে পড়াশোনাও হয়, প্রত্যেক সপ্তাহ কিছু অনুষ্ঠানে কিছু দেওয়া হয় আমাদের বাচ্চাদেরকে, অনেক রকম থেকে সাহায্য করে এখানে আমাদের পাড়ার আদিবাসী গ্রামের লোকদেরকে সবাইকে সাহায্য করে, বাচ্চাদেরকে বেশি সাহায্য করে সবসময় এখানে পড়ায়, জামা প্যান্ট দেয়, অনেক কিছু। এই যে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে ক্লাস চলছে, এইটাকে কীরকমভাবে দেখছেন আপনারা? অনেক ভালো করে দেখছে, মানে ভালোভাবে যে আমাদের বাচ্চারা শিখছে অনেক। আগামী দিনে ধরুন এনাদের চলার পথটা আরও সুগম হয়, সেই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি চাই যে আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলো মানে পড়াশোনা শিখুক, আমরা যেমন শিখেছি ওরাও শিখুক, যে ফ্রি পয়সা পড়াচ্ছে, ওদেরকে অনেক কিছু শিখছে, অনেক কিছু ওদেরকে দেওয়া হয়, ওরা আমাদেরকে এখানে অনেক কিছু দেওয়া হয় আমাদের বাচ্চাদেরকে বলে। কোভিডের সময় থেকে এই স্বেচ্ছাসেবী সংস্থাটা আপনাদের জন্য তার অনেক কাজ করে চলেছে, এই নিয়ে কি বলছেন? আমার ভালো লাগছে যে অনেক কিছু সাহায্য করছে, আগে তো ছিল না এরকম, এই স্যাররা এসছে বলে আমাদের অনেক কিছু। আপনার নাম? অমৃতা মোহন। আপনি এখানেই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে বাসিন্দা, আমার ছেলে ওইখানে পড়ে, স্কুলে আসে মাঝে মাঝে সপ্তাহে। আপনার ছেলে এখানে আসে? হ্যাঁ, আসে। কেমন কি পড়াশোনা চলছে, কেমন কি? ও আগে কিছু জানতো না, এখানে এসে ও স্কুলে মানে বাড়িতে জিজ্ঞেস করতে সব কিছু বলতে পারে, ও একের সঙ্গে সব বলতে পারে, ও নিজের নামটাও বলতে পারে, নাহলে আগে তো কিছু বলতে পারতো না। এলাকাটা কোনখানটায়? এই আদিবাসী তারপরে। ঠিক আছে, ধন্যবাদ।